হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেনলি তোমাদের ডিআরডিওর তরফ থেকে, ডিফেন্স অফ রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের তরফ থেকে ডিফেন্স অফ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য ল্যাবরেটরি হায়দ্রাবাদ লোকেশানে এখানে পেড ইন্টার্নশিপ ডিআরডিএল মানে ডিফেন্স অফ রিসার্চ অফ ডেভেলপমেন্ট অফ ল্যাবরেটরি হায়দ্রাবাদ, ঠিক আছে। এখানে তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে, একটা 5,000 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে বেসিক্যালি, ঠিক আছে। তো যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো, যারা ইন্টার্নশিপ করতে চাও, যাদের বিটেকে ফাইনাল স্টুডেন্ট আছো বা পাস আউট স্টুডেন্ট আছো, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। কি বলেছে দেখো, এখানে বলেছে অল ক্যান্ডিডেট আন্ডার গ্র্যাজুয়েট অফ ইঞ্জিনিয়ারিং ফাইনাল ইয়ার, মানে যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট আছো তারা কিন্তু, এবং ইঞ্জিনিয়ারিং পোস্ট গ্র্যাজুয়েট ইন ইঞ্জিনিয়ারিং ফিজিক্যাল সায়েন্স ফাইনাল ইয়ার এলিজিবিলিটি অফ পেড ইন্টার্নশিপ অফ 6 মান্থ মানে তোমাদের 6 মাসের একটা ইন্টার্নশিপ হবে, ঠিক আছে। এখানে তোমরা যারা ফাইনাল স্টুডেন্ট আছো, মানে ইঞ্জিনিয়ারিং যারা করছো, বিটেক যারা করছো, তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে 6 মাসের ইন্টার্নশিপ তোমরা করতে পারবে, প্র্যাকটিক্যাল ট্রেনিং করতে পারবে, ঠিক আছে। যারা ফাইনালিস্ট মানে 8 সেমিস্টারে আছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। প্রথমে হচ্ছে ব্রাঞ্চ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 58টা আছে, ঠিক আছে। 58টা ভ্যাকেন্সি আছে, দেখে নাও। তারপর এখানে তোমাদের পার মান্থ স্টাইপেন্ড দেওয়া হবে, আমি যেটা বললাম 5,000 টাকা তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে। 6 মাসের ট্রেনিং। ডিআরডিএল মানে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট ল্যাবরেটরির তরফ থেকে হায়দ্রাবাদ লোকেশানে কিন্তু তোমাদের এই ডিআরডিওতে তোমরা যে কাজ করতে পারবে, খুবই একটি ভালো একটা চাকরির সুযোগ আসছে। তো সেই ক্ষেত্রে তোমরা ডিআরডিওতে 6 মাসে কাজ করতে পারবে। তোমাদের কিন্তু স্টাইপেন্ড বা স্যালারি যেটা দেওয়া হবে সেটা হচ্ছে 5,000 টাকা। কোনো জায়গায় 8,000 টাকা দেয়, কোনো জায়গায় 10,000 টাকা দেয়, মিনিমাম 5,000 টাকা। এর আগে ডিআরডিওতে ভ্যাকেন্সি বেরিয়েছে, সেখানে 8,000 টাকা দিচ্ছিল। এবার হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল কেমিক্যাল এয়ারস্পেস প্রোডাকশান মেটেরিয়াল সেফটি টেক্সটাইল টেকনোলজি, এখানে তোমাদের 87টা পোস্ট আছে, 87টা ভ্যাকেন্সি আছে। তারপর হচ্ছে ম্যাথামেটিক্স অ্যালাউড সায়েন্স, ঠিক আছে, 5টা আছে। তারপর হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যারা সিএস কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং করেছো, এআই করেছো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, সাইবার সিকিউরিটি যারা করেছো, নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 15টা। টোটাল ভ্যাকেন্সি আছে কিন্তু 165টা কিন্তু ভ্যাকেন্সি আছে, 165টা কিন্তু ভ্যাকেন্সি আছে। যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছে তোমাদের কিন্তু অফলাইনে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। অফলাইনে তোমাকে একটা ফর্ম দেবো, সেই ফর্মটা তোমরা দেখে নাও, কীভাবে অ্যাপ্লাই করবে, কোথায় পাঠাতে হবে সেটাও আমি বলে দেবো। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং পোস্ট গ্র্যাজুয়েট অফ ইঞ্জিনিয়ারিং ফিজিক্যাল ফুল টাইম কোর্সেস ডিসিপ্লিন অফ ইউনিভার্সিটি ইনস্টিটিউট, ঠিক আছে। ডিউরেশন অফ ইন্টার্নশিপ যে ডিউরেশান মানে কত মাসের ইন্টার্নশিপ, এটা এখানে ডিউরেশন অফ প্রজেক্ট ওয়ার্ক অফ দ্য ট্রেনিং দ্য পিরিয়ড অফ দ্য 6 মান্থ মানে 6 মাসে তোমাদের একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টে কাজ করতে হবে ডিআরডিওতে, ডিআরডিএল, ঠিক আছে। ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অফ ল্যাবরেটরি, তোমাদের কিন্তু ল্যাবরেটরিতে কাজ করতে হবে, ঠিক আছে। 6 মান্থসের কিন্তু তোমাদের ইন্টার্নশিপ প্রোগ্রামিং সিলেকশন প্রসেস। দেখো এখানে কি বলেছে, দি ক্যান্ডিডেট দ্য একাডেমিক রেকর্ড অফ দ্য 60% মার্কস পেতে হবে, তোমাদের সিজিপি থাকতে হবে, গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং যারা করেছো পোস্ট গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন ইঞ্জিনিয়ারিং ফিজিক্স অফ সায়েন্স এআইসিটি অ্যাপ্রুভ অফ ইউনিভার্সিটি, মানে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা বসবাস করছো পলিটেকনিক করছো এআইসিটি অ্যাপ্রুভ হতে হবে। তারপর হচ্ছে নেক্সট পয়েন্ট কি বলেছে, প্রিন্সিপাল অ্যান্ড ডাইরেক্টর ইনস্টিটিউট অফ প্রোভাইড অফ দ্য রিকোয়েস্ট লেটার অফ দ্য হাইলি, তোমাদের কিন্তু প্রিন্সিপালের কাছ থেকে একটা রিকোয়েস্ট লেটার কিন্তু তোমাদের বানাতে হবে, স্টুডেন্ট অনলি ছাত্রদের জন্য, ঠিক আছে। এজ লিমিট তোমাদের 28 বছর চেয়েছে, ঠিক আছে। 28 বছর হলে তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ হবে, ঠিক আছে, পার্সোনাল একটা ইন্টারভিউ হবে। এলিজিবিলিটি ক্যান্ডিডেট অফ দ্য শর্ট লিস্ট অফ দ্য বেসিক অফ ইন্টারেকশন অফ দ্য ইন্টারভিউ বেসিক্স অফ দ্য পার্সেন্টেজ অফ দ্য সিজিপি অ্যান্ড পার্সেন্টেজ কনভার্ট টু পার্সেন্টেজ অ্যাভারেজ অফ দ্য কমপ্লিট অফ দ্য সেমিস্টার ইয়ার, মানে প্রত্যেকটা সেমিস্টার ধরো ফার্স্ট সেমিস্টার থেকে 7 সেমিস্টার পর্যন্ত তোমরা যেরকম পার্সেন্টেজ পেয়েছো সেটা কিন্তু তোমাদের এই ইন্টারভিউতে দেখাতে হবে,
ঠিক আছে, এখানে মেনশন করে দিয়েছে। তারপরে শর্ট লিস্ট ক্যান্ডিডেট রিকোয়ার অফ দ্য বিডিং অফ দ্য ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে, কলেজ উইল বি অফ দ্য পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট। তোমাদের কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে এবং পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট লাগবে। শর্ট লিস্ট ক্যান্ডিডেট রিকোয়ার মানে তোমাদের কিন্তু দরকার লাগবে শর্ট লিস্ট ক্যারেক্টার সার্টিফিকেট, কলেজ থেকে কিন্তু তোমাদের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট বের করে আনতে হবে। ঠিক আছে, এখানে তারপর কি বলেছে দেখো, তোমাদের কিন্তু 3 মাস অন্তরে অন্তরে তোমাদের কিন্তু স্যালারি দেওয়া হবে কিন্তু। স্টাইপেন্ড অফ ইন্টার্নশিপ অফ ট্রেনিং অফ দ্য পিরিয়ড অফ দ্য 6 মান্থ, স্টুডেন্ট অ্যাপ্লিকেবল অফ দ্য স্টুডেন্ট পারফরমেন্স দ্য কমপ্লিট অফ দ্য মিনিমাম 15 ওয়ার্কিং ডে, মানে 15 দিন তোমরা যদি কাজ ভালো করে করতে পারো, সম্পূর্ণ করতে পারো, ফিজিক্যাল অ্যাটেন্ডেন্স ভালো রাখো, পেমেন্ট অফ দ্য 2 ইনস্টলমেন্ট, ফার্স্ট ইনস্টলমেন্ট অফ দ্য পেড অফ দ্য 3 মান্থ। 15 দিনে ভালো যদি কাজ করতে পারো তোমাদের 2টো ইনস্টলমেন্টে টাকা ঢুকবে, একটা 3 মাসের মাথায় একটা ঢুকবে আর একটা তোমাদের 3 মাস পর আর একটা ইনস্টলমেন্ট ঢুকবে। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে। তারপরে দেখো তোমাদের অ্যাপ্লিকেশান, দেখো ব্রাঞ্চ কোড ক্লোজ ডেট, লাস্ট ডেট অ্যাপ্লিকেশান 16ই আগস্ট, ইনফরমেশানস অফ দ্য সিলেক্টেড ইন্টারভিউ তোমাদের 23শে আগস্ট। ঠিক আছে, তো ডেট অফ দ্য ইন্টার্নশিপ, তোমাদের ইন্টার্নশিপ কিন্তু অলরেডি লাস্ট অ্যাপ্লিকেশান কিন্তু শেষ হয়ে গেছে, এবং সিলেক্ট তোমাদের 23শে আগস্ট স্টার্ট হবে ইন্টার্নশিপ তোমাদের 1লা সেপ্টেম্বর থেকে। ঠিক আছে, বোঝা গেল। দেখো তোমাদের এই যে তারপরে তোমাদের এগুলো তোমরা একটু পড়ে নেবে। অল ক্যান্ডিডেট রিকোয়েস্ট অফ দ্য স্ক্যানার কপি, তোমাদের স্ক্যানার যে কপিগুলো আছে হার্ড কপি, সেই কপিগুলো এই ইমেলের মাধ্যমে পাঠাতে হবে। ঠিক আছে, এদের যে জিমেল আছে, জিমেল অ্যাকাউন্টে পাঠাতে হবে। ঠিক আছে, এই যে ফর্মটা আছে, এই ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে। অলরেডি ফিল আপ করে যারা জমা দিয়েছো ভালো জিনিস, আর একবার আমি বলে নিচ্ছি। নেম অফ দ্য, তোমার এখানে নাম লিখবে, ডেট অফ বার্থ লিখবে, এখানে ফটো দেবে এবং তোমাদের আধার কার্ড নাম্বার দেবে। ঠিক আছে, এবং নেম, অ্যাড্রেস, নাম, ঠিকানা, কন্ট্যাক্ট নাম্বার, কলেজ কন্ট্যাক্ট অফ কলেজের কন্ট্যাক্ট নাম্বার দেবে, ডিসিপ্লিন, কোন ডিসিপ্লিন দেবে, ব্রাঞ্চ কোড, ঠিক আছে, ব্রাঞ্চ দেবে, এবং ডিগ্রি, তোমার ডিগ্রি তো বিটেক, তো সেই ক্ষেত্রে বিটেক যারা আছো তারা এখানে সেমিস্টার ইয়ার, তোমার কোন সেমিস্টার চলছে এখানে দেবে, পোস্ট গ্র্যাজুয়েট কোন সেমিস্টার চলছে এখানে দেবে। ঠিক আছে, এখানে পার্সেন্টেজ দেবে, পার্মানেন্ট অ্যাড্রেস, লোকাল অ্যাড্রেস, ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি ম্যান্ডেটরি। ঠিক আছে, সিগনেচার করবে। ঠিক আছে, এখানে সিগনেচার করে এখানে জমা দেবে। নেম, কোর্স, কলেজ আইডি নাম্বার, এগুলো ইমেল আইডি, এগুলো তোমরা দেবে, দেওয়ার পর এখানে সাবমিট করবে। এই ছিল আজকের টপিক। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে। তোমাদের হায়দ্রাবাদ লোকেশান, ঠিক আছে, হায়দ্রাবাদ লোকেশানে তোমাদের ডিআরডিওর যে প্ল্যান্ট আছে সেখানে তোমাকে কিন্তু কাজ করতে হবে, ল্যাবরেটরিতে কাজ করতে হবে, প্রজেক্টের কাজ, এটা একটা প্রজেক্ট তোমাদের কাজ করতে হবে। ঠিক আছে, প্রজেক্টের কথা বলে দিয়েছে। প্রজেক্টে এবার তোমাকে ডিআরডিওতে তোমরা যে অফিসিয়াল যখন প্ল্যান্টে ঢুকবে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো আজকে টপিক এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না। যদি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।